তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো রয়েছেন। তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি অ্যাপ নিয়ে চলে এলাম। তো এই অ্যাপটির নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন যে তো অ্যালার্ট মোশনের থেকে ভালো একটি অ্যাপ। তো সেটা হচ্ছে আফটার মোশন। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনারা ভালোভাবে এডিট করতে পারবেন। তো অ্যালার্ট মোশনের থেকে বেটার কোয়ালিটি এডিট করতে পারবেন। তো অনেকগুলি ইফেক্টই পেয়ে যাবেন। তো সেটা হইতেছে আফটার মোশন, হইতেছে অ্যালার্ট মোশনের একটা আপডেট ভার্সন। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ পরিচয় করে দিব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে কীভাবে সকল কিছুই ফ্রিতে ইউজ করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, আপনারা প্রথম যদি অ্যাপটি ওপেন করেন তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে কি করবেন, ক্লোজ করবেন। তো ক্লোজ করার পর এই যে হোম পেজটা এরকম ওপেন হবে। তারপর এখান থেকে টিউটোরিয়ালে চলে যাবেন। তো এখানে অনেকগুলো টিউটোরিয়াল দেখতে পাবেন। তো এগুলোতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো এখান থেকে ভিডিও দেখতে পারেন, তো টিউটোরিয়ালগুলো। তো এখান থেকে কি করবেন, প্রজেক্টে চলে যাবেন। তো আপনাদের যে প্রজেক্ট ফাইলগুলো থাকবে মানে এক্সাম্পল ফাইল, তো ওইগুলো এখানে শো করবে। আর এলিমেন্টে গেলে এখানে কতগুলো প্রজেক্ট ক্রিয়েট করা থাকবে, তো ওইগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি 3টা ডাউনলোড করে রেখেছি। তো প্রথমে একটা আপনাদেরকে ইউজ করে দেখিয়ে দিতেছি। তো 1 নাম্বারটা ইউজ করতেছি। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যানিমেটেড লোগো ক্রিয়েট করা আছে, অ্যানিমেশন ইন্ট্রো। তো এগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, তো এই যে নিচে 2টা লেয়ার দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই যে নিচে একটা। তো 2টা লেয়ার আপনারা ইউজ করতে পারবেন। উপরে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে চলে যাবেন। তারপর এখানে আপনাদের নিজের নামটা লিখে দিবেন। তো চ্যানেলের নামটা লিখে দিতেছি। তো এখান থেকে টিক অপশানে ক্লিক করে দিবেন। তো নামটা বেশি বড় হয়ে গেছে, তো এখান থেকে কেটে ছোট করে লিখে দিতেছি। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইউজ হয়ে গেছে। তো ছোট একটা নাম আপনারা লিখে দিতে পারেন এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে নিচেরটার মধ্যেও লিখে দিবেন কেটে, উপরে যে নামটা দিবেন। তো সেম এভাবে করে নেবেন। তো আপনারা এবার এই লোগোটা ইউজ করতে পারবেন এখানে ইন্ট্রোগুলো। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যানিমেটেড লোগোটা ক্রিয়েট করা আছে। তো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন এগুলো। তো আরেকটা দেখিয়ে দিতেছি এখান থেকে ব্যাগ এসে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বারটা দেখিয়ে দিতেছি। তো এই যে টেক্সট আপনারা খুব সহজে ফ্রিতে ইউজ করতে পারেন। তো এক্সাম্পলগুলো আপনাদেরকে কষ্ট করে ক্রিয়েট করতে হবে না। তো নিচেরটা আমি হাইড করে দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যানিমেটেড ক্রিয়েট করা আছে। তো এগুলোকে আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে লেয়ারে ক্লিক করে এডিট গ্রুপে চলে যাবেন। তারপর এখান থেকে এই যে টেক্সটটা লিখে নেবেন, এই যে টাইটেল টেক্সট, এটার মধ্যে গিয়ে এডিট টেক্সটে গিয়ে এখান থেকে আপনাদের টেক্সটটা লিখে নেবেন। তো একটা নাম আমি লিখে দিতেছি। তো এলআইটি লিখে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে। তো এভাবে আপনারা লিখে নেবেন। তো আরেকটা আছে, তো এটা দেখিয়ে দিতেছি, এই যে এটা। তো এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এগুলো কোনো কিছু করার দরকার নাই। এই যে দেখতে পাচ্ছেন গোল সার্কেলটা, তো এটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এই লোগোটা, এই সার্কেলটা সাধারণত ইউজ করা হয় একটা অ্যানিমেটেড লোগোর ক্ষেত্রে। তো লোগোটা আপনারা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন এই যে এই সার্কেলটা ইউজ করে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো যে কোনো একটা রেডিও সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাব। তো একটা শেপ নিলাম। তারপর এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিলাম। তো কালারে গিয়ে ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। তো ডিউরেশনটাকে একটু বাড়িয়ে নিই। তো বাড়ানো হয়ে গেছে। তো এখান থেকে চলে যাব ইফেক্টে। তো অ্যাড ইফেক্টে চলে যাব। তো দেখিয়ে দিতেছি আপনারা খুব সহজে গিয়ে ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। তো এখান থেকে কালার অ্যান্ড লাইটে চলে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট চলে এসেছে। তো অ্যালার্ট মোশনে এই ইফেক্টগুলো ছিল না। তো এখান থেকে আফটার মোশন যে আপডেটটা হয়েছে, তো আপডেট ভার্সন, তো ওইটার মধ্যে অনেকগুলো ইফেক্ট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এগুলো আপনারা খুব সহজে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে এই যে ড্রয়িং এডিটর চলে যাইতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো এগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে ব্যাক চলে আসতেছি। তো এখান থেকে ব্লার অপশনে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন কতগুলো ব্লার অ্যাড হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন বিসিসি লেন্স ব্লার। তো এই ব্লারটা পরে আমি দেখিয়ে দিতেছি। তো যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে আবার চলে যাব ডিস্টোরেশন ওয়ার্প। তো এখানেও কতগুলো ইফেক্ট অ্যাড হয়েছে। তো যে দেখতে পাচ্ছেন নতুন একটা ইফেক্ট এই যে অ্যাড হয়েছে। তো ইফেক্টটার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নিই। তো ইফেক্টটা এখন বোঝা যাবে না। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এই যে প্রসিডিওয়াল, তো এটার উপরে ক্লিক করে দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ইফেক্ট ইউজ হয়েছে, মানে অ্যাড হয়েছে। তো এখান থেকে একটা ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন গ্রেট। তো ইফেক্টের উপরে ক্লিক করে দিতেছি। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নিতেছি। তো দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো অনেক ইউটিউবার তাদের ভিডিওর ক্ষেত্রে এই ইফেক্টটাই ব্যবহার করে থেকে। তো প্রথমে একটা প্লাস দিবেন, তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস দিবেন, তারপর অফসেটটাকে বাড়িয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্রিয়েট হবে। তো অনেক ইউটিউবাররা এই ভিডিওগুলো তাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবে ব্যবহার করে থাকে। তো তারা সাধারণত এখান থেকে ক্রিয়েট করে থাকে। তো এইগুলো আপনাদেরকেও দিয়ে দেয়। তো এগুলো 100% কপিরাইট ফ্রি থাকে না। তো আপনারা যদি নিজে ক্রিয়েট করে নেন তাহলে 100% কপিরাইট ফ্রি থাকবে। তো এগুলো আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে যে কোনো কালার দিয়ে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন।
রেড কালার, তারপর এখান থেকে কালারটাকে গাঢ় কালার এভাবে করে দিতে পারবেন। তো সম্পূর্ণ আপনারা এভাবেই করে নেবেন। তারপর এখান থেকে এটাকে ডিলিট করে দিতেছি। তো আবার এড ইফেক্টে ক্লিক করে দিব। তো এখান থেকে আবার সেম এখানে গিয়ে তো এখানে আরও অনেক ইফেক্ট পেয়ে যাবেন। তো এইগুলো আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ইফেক্ট, তো এটাও ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবে ব্যবহার করা হয়। তো উপরে ক্লিক করে দিলাম, স্ট্যান্ডার্ড সেটিং করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা ইউজ হয়ে গেছে। তো কালার এফজিতে গিয়ে এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে হোয়াইট কালারটাই দিলাম। তো সাধারণত হোয়াইট কালার দিয়েই এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্রিয়েট করা হয় তাদের ভিডিওর ক্ষেত্রে ইউজ করে তারা। তো প্রগ্রেসে চলে যাবেন, প্রথমে একটা প্লাস দিবেন, তারপর শেষে গিয়ে আরেকটা প্লাস দিবেন। তো প্রগ্রেসটাকে বাড়িয়ে দিবেন। তো কিছুটা বাড়ানোর পর আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। তো এইগুলো আপনারা ভিডিওর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো দেখে দিতেছি স্কেলে চলে যাবেন। স্কেলে যাওয়ার পর এগুলো কমালে বাড়ালে তো যেরকম হবে কাছে আসবে আর দূরে যাবে। তো ব্রাইটনেস এগুলোকে কমিয়ে দিলে তো ব্রাইটনেসটা কমে যাবে, বাড়িয়ে দিলে ব্রাইটনেস বেড়ে যাবে। তো এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো যদি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা ক্রিয়েট করে ইউজ করতে চান আপনাদের ভিডিওর ক্ষেত্রে, তাহলে এগুলো আপনারা দেখে নেবেন সকল কিছুই। তো এখান থেকে এগুলো আপনারা স্ক্রিন, নর্মাল, মাল্টিপ্লি এগুলো আপনারা সিলেক্ট করে দেখে নেবেন। তারপর এটাকে ডিলিট করে দিতেছি। আবার অ্যাড ইফেক্ট, তো এখান থেকে 3Dতে চলে যাব। তো যে দেখতে পাচ্ছেন কতগুলো ইফেক্ট এখানে অ্যাড হয়েছে। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তো এখানে অ্যাড হয় নাই। রেপ্যাড, তো এগুলো আগের মতোই আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইফেক্ট অ্যাড হয়েছে, এই যে এখানে একটা, এই যে একটা, তো এই যে একটা, এই যে একটা। তো এগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এগুলো এখন আর দেখাবো না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে চলে যাবেন অপাসিটি, ভিজুয়ালিটি, তো এগুলো আগের মতোই আছে। তো টেক্সটের মধ্যেও আগের মতোই আছে। তো এখানে আদার গেলে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট। তো এখানে সাধারণত একটা ইফেক্ট সকল ইউটিউবাররা তাদের ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যে দেখতে পাচ্ছেন সিম্পল গ্রেড। তো এটার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টগুলো তারা তাদের ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো আপনারাও এগুলো ব্যবহার করতে পারবেন, আপনারা নিজেরা ক্রিয়েট করে নেবেন, তাহলে 100% কপিরাইট ফ্রি থাকবে, কোনো কপিরাইট সমস্যা আসবে না আপনাদের চ্যানেলে। তো এগুলো আপনারা নিজেরাই বানিয়ে নেবেন, তাহলেই হবে। তো ইন্টেন্সিটি, তো এগুলো সব কিছু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ইফেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো আপনারা অ্যাডজাস্ট করে বানিয়ে নিতে পারবেন। তো আবার আদারে চলে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাইতেছেন। তো এই যে ইলেকট্রিক রোড, তো এটা সাধারণত গ্রাফ ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এগুলো আপনারা নিজেরাই বানাতে পারবেন। তো যদি আপনারা দেখে নেন, কিছু চেষ্টা করেন, তাহলে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। তো এখান থেকে যে আরও অনেক ইফেক্ট পেয়ে যাবেন। তো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো আরেকটা ইফেক্ট ছিল, এটা কোথায় গেছে? তো যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট এখান থেকে ইস্যু লাইন, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিলাম, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নিলাম। তো যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা চলে এসেছে আপনাদের সামনে। তো স্কেলে চলে যাবেন। তো স্কেলে চলে যেতেছি। তো যে স্কেলটাকে বাড়িয়ে দিলে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট। তো এটাও সাধারণত সকল ইউটিউবাররা তাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তো আমিও ইফেক্টটা ব্যবহার করি আমার ভিডিওর ক্ষেত্রে। তো এখান থেকে ইভ্যালুয়েশনে চলে যাবেন, তারপর প্রথমে একটা প্লাস দিবেন, শেষে গিয়ে একটা প্লাস দিবেন। তো ইভ্যালুয়েশনটাকে বাড়িয়ে দিবেন, তাহলে যে এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এগুলোকে অ্যাডজাস্ট করে আপনারা সম্পূর্ণ ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে আর কিছু দেখাবো না। তো আপনাদেরকে বলছিলাম একটা ব্লার ইফেক্ট ইউজ করে দেখাবো। তো একটা ফটো সিলেক্ট করে নিলাম, তারপর 3D ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া। তো এখান থেকে ইফেক্টে চলে যাবো, অ্যাড ইফেক্টে গিয়ে এখান থেকে ব্লার অপশনে চলে যাবো। তারপর এখান থেকে যে BCC লেন্স ব্লার স্ট্যান্ডার্ড সেটিং, তো যে দেখতে পাচ্ছেন এখান থেকে স্টেঞ্জটাকে বাড়িয়ে দিবেন। তো এই ব্লাডটা সাধারণত লাইন স্ট্রিক ইফেক্ট দিয়ে ক্রিয়েট করা যাইতো। তো এখান থেকে খুব সহজে আপনারা পেয়ে যাইতেছেন, একেবারে ক্রিয়েট করে নিতে পারতেছেন। তো প্রথমে একটা প্লাস দিবেন, মানে ক্রিফেম, তারপর কিছুটা সামনে গিয়ে একটা ক্রিফেম দিবেন। তো ক্রিফেম মানে প্লাস দিবেন, তারপর স্টেঞ্জটাকে সম্পূর্ণ জিরো করে দিবেন। তো সম্পূর্ণ জিরো করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্লার ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আপনারা ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। তো এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি আপনাদেরকে টেক্সটের মধ্যে। তো এখান থেকে টেক্সটের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আপনাদের নামটা লিখে নেবেন। তো আমি একটা লিখে নিতেছি অ্যালার্ট মোশন। তারপর এখান থেকে হোয়াইট কালার 18 পিটি আছে, এটাকে কিছুটা বাড়িয়ে দেবো 40। তো এখান থেকে যে এখানে ক্লিক করে দেবেন রোবট রেগুলার, এখান থেকে ফন্ট আপনারা সিলেক্ট করে নিয়েন, ইম্পোর্ট করে নিয়েন। তো সেটা দেখাও না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাইতেছে। তারপর এখান থেকে টিক অপশনে ক্লিক করে দেবেন, মোবাইলটার সময় চলে যাবেন, এটাকে সেন্টার করবেন, এই যে এগুলোকে আপনারা এভাবে সেন্টার করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে চলে যাবেন। তারপর এখান থেকে আদারে চলে যাবেন। তো এগুলো অনেকটি ইফেক্ট পেয়ে যাবেন, অনেকগুলো। এখান থেকে 3D, তো যেটা দেখতেছেন 3D কিছু ইফেক্ট আছে। তো এগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন। তো সেগুলো আর এখন দেখাবো না। তো এগুলো আপনারা ইউজ করে নেন, এখান থেকে আর কিছু দেখাবো না। তো এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আপনারা এগুলোকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।